নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আজকের পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে দানাদার সন্দেশ বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আপনারা একবার দেখলেই বাড়িতে খুব সহজেই এই গোবিন্দভোগ চালের দানাদার সন্দেশ বানিয়ে নিতে পারবেন। এই দানাদার সন্দেশ খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমি কিভাবে দানাদার সন্দেশ বানাচ্ছি দেখতে থাকুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। গোবিন্দভোগ চালের সন্দেশ বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো পরে দেখাচ্ছি। এই চালটা আমি এখন একটু ধুয়ে নেব। জলের মধ্যে চাল দিয়ে দিয়েছি, চালটা একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। বেশি দেবো না, বেশি ধুলে গোবিন্দভোগ চালের গন্ধটা বেরিয়ে যাবে। একবারই ধুয়ে নেব। এবার ধুয়ে নেওয়া চালটা একটা থালার মধ্যে জল ঝরিয়ে ছড়িয়ে রাখবো। সবটা গোবিন্দভোগ চাল জল থেকে তুলে জল ঝরিয়ে থালায় ছড়িয়ে দিয়েছি। এখন এই গোবিন্দভোগ চালের গায়ে যে জল আছে এক্সট্রা, ওটা 10-15 মিনিট রেখে দিলেই চালটা ঝরঝরে হয়ে যাবে। দেখুন বন্ধুরা, চালটা এখন ঝরঝরে হয়ে গেছে। 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আপনাদের যদি খুব তাড়া থাকে তাহলে ফ্যানের নিচেও রেখে এরকম করে ঝরঝরে করে নিতে পারেন। আর চালটা অবশ্যই ধুয়ে নেওয়া ভালো। চালের মধ্যে অনেক সময় বাজার থেকে কিনে নেওয়া চাল, তো এর মধ্যে অনেক সময় ধুলো ময়লা থাকে, তাই ধুয়ে নেওয়াই ভালো। চাল দেখুন বন্ধুরা, চালগুলো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার ঘি দিয়ে ভেজে নেব। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ঘি। 4 চামচ ঘি দিয়ে দেবো। ঘি গরম হয়ে গেছে, ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা ভেজে নেব নাড়াচাড়া করে। গোবিন্দভোগ চাল হালকা আছে টান নিয়ে অনবরত নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নিতে হবে। গোবিন্দভোগ চাল কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু বাদাম। কাজু বাদাম আর গোবিন্দভোগ চাল একসঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। আর একটু দেখুন বন্ধুরা, গোবিন্দভোগ চালের মধ্যে এই কাজু বাদামগুলো দেওয়ার পর একটু ভেজে নিয়েছি, লাল হয়ে গেছে। এখন দেখুন বন্ধুরা, লালচে কালার হয়ে গেছে, আর ভাজবো না, এখন নামিয়ে নেব। এখন একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে নেব। এখানে 750 ml দুধ আছে। এই দুধটা আমি একবার ফুটিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। এখন আর একবার ফুটিয়ে নিচ্ছি। ওইদিকে দুধ হালকা আছে, গরম হতে থাকুক। আর এদিকে এই গোবিন্দভোগ চালটা ঠান্ডা হয়ে গেছে। এখন মিক্সার জারে দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে নেব। মিক্সার জারের ঢাকনা বন্ধ করে দিয়েছি। এবার মিক্সিতে গুঁড়ো করে নেব। ভেজে নেওয়া গোবিন্দভোগ চাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার ঢাকনা তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, এরকম গুঁড়ো হয়েছে, একটু দানা দানা ভাব আছে, এরকমই রাখতে হবে।
এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দুধ একবার ফুটিয়ে নিয়েছিলাম, ওই দুধটা অনেকটাই ঘন আছে। ওই দুধের মধ্যে, দুধটা এখন হালকা গরম আছে, ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট আমুলের গুঁড়ো দুধ। 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা দেওয়ার জন্য সন্দেশটা ভালো টেস্ট হবে। গুঁড়ো দুধ দেওয়ার পর ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিচ্ছি একটু জল। ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি, ক্যারামেল তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ক্যারামেল তৈরি হয়ে যাচ্ছে। এবার নাড়াচাড়া করে দেব। বেশি কালার করলে, ক্যারামেলের কালারটা বেশি হলে তেতো হয়ে যাবে, আমি আর বেশি কালার করব না। এবার দুধ ঢেলে দেব। এবার দুধ ঢেলে দিচ্ছি। অল্প অল্প করে দুধটা ঢেলে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে ক্যারামেল। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার হয়েছে। দুধ ক্যারামেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালের গুঁড়ো দিতে থাকছি আর নাড়তে থাকছি। সবটা দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচের বীজ গুঁড়ো করে নিয়েছিলাম, সেই এলাচের বীজটা দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এলাচের গুঁড়ো দিলে সন্দেশের টেস্টটা ভালো হবে, গন্ধ ভালো হবে, খেতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, অনেকটাই শুকনো হয়ে আসছে। এবার দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে সন্দেশটা মোলায়েম হবে। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর শুকনো করব না, এখন গ্যাস অফ করে দেবো। এবার নামিয়ে নেব। এবার কেক টিন নিয়েছি, কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এবার ভালো করে কেক টিনের ভিতরে ঘিটা লাগিয়ে নেব। এবার গোবিন্দভোগ চালের মিশ্রণটা কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি।
এবার আস্তে আস্তে চারিদিকে সমান করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুটো একটি নেই, সন্দেশটা ভালো করে সমান করে নিয়েছি। এবার কাজু বাদাম আর পেস্তা বাদামের গুঁড়ো সাজিয়ে নিচ্ছি। কাজু বাদাম আর পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হওয়ার পরে কেটে তারপরে দেখাচ্ছি। বন্ধুরা, গোবিন্দভোগ চালের দানাদার সন্দেশ সেট হয়ে গেছে। এটা ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন আমি পিস পিস করে কেটে নেব। কত সুন্দর কালার হয়েছে দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এবার গোবিন্দভোগ চালের দানাদার সন্দেশগুলো তুলে নিচ্ছি। গোবিন্দভোগ চালের দানাদার সন্দেশগুলো পিস করে কেটে থালার মধ্যে তুলে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, গোবিন্দভোগ চাল দিয়ে দানাদার সন্দেশের পিসগুলো প্লেটে সাজিয়ে নিয়েছি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণ ভালো লাগে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, ভেতরটা কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের আমার এই গোবিন্দভোগ চাল দিয়ে দানাদার সন্দেশের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।